পঞ্চগড় ও কুড়িগ্রামের সদ্য বিলুপ্ত ছিটমহলে জনগণনা শেষ হয়েছে। পঞ্চগড়ের ৩১ জনের মধ্যে ২৭ জন বাংলাদেশে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন, আর কুড়িগ্রামের ৬ জনের মধ্যে মুকসিদুল নামে ১০ বছরের এক শিশু মতামত জানিয়েছে, বাকি ৫ জন থাকছে ভারতে। প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছে, এর আগে তারা দুই দেশের সরকারের কাছে আবেদন করেও নাগরিকত্ব গ্রহণের স্বাধীন মত প্রকাশের সুযোগ পায়নি। একই অভিযোগ লালমনিরহাট ও নীলফামারীর বাসিন্দা থাকলেও তারা আপাতত এ সুযোগ পাচ্ছেন না। বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে প্রশাসনিক কর্মকর্তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান, কথা বলছি তার সঙ্গে। স্বাগত হাসিবুর রহমান। এই যে বাদ পড়া বা অল্প কয়েকজন মানুষ, তারা আসলে মূল প্রক্রিয়া বাইরে চলে গেলেন কিভাবে? আমি প্রশাসনিক কর্মকর্তাদের সাথে কথা বলে যেটুকু জেনেছি, তাছাড়া যারা জনগণনার সাথে সংশ্লিষ্ট ছিলেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে যে জিনিসটা বলেছেন যে ২০১১ সালে যখন প্রথম এই ছিটমহলগুলোতে জনগণনার কাজ শুরু হয়েছে, তাদের সে সময় কিন্তু বেশিরভাগই এই তালিকাভুক্ত হয়েছে। কিছু লোক আগে থেকে ছিটমহলে না থাকার কারণে তারা কিন্তু এই জনগণনার মধ্যে সম্পৃক্ত হতে পারেননি। একই অবস্থা ছিল কিন্তু লালমনিরহাটে যে পরের যে জনগণনা হয়েছে তাতেও কিন্তু বেশ কিছু লোকজন উপস্থিত হতে পারেনি। মূলত এই কারণেই কিন্তু এই যারা নিবন্ধন করতে চেয়েছিল ভারতে যাবার জন্য বা বাংলাদেশে থাকবার জন্য, তাদের কিছু লোকজন কিন্তু বাদ পড়েছে। আর সব মিলিয়ে যেটা হয়েছে, এর সংখ্যা কিন্তু খুব বেশি না, অল্প। যেমন আপনি জানেন যে মাত্র কুড়িগ্রামে ৬ জন কিন্তু আজকে এই জনগণনার সাথে সম্পৃক্ত বা এই শুনানির সাথে সম্পৃক্ত তাদের কাছে এসেছিলেন তাদের মতামত জানাতে। তার ৬ জনের মধ্যেও কিন্তু একজন মাত্র দিয়েছে। একটা পরিবারের ৬ জনের মধ্যে কেউই ছিল না, একটা ছোট ছেলে শুধু তার মতামতটা জানিয়েছে। অন্যদিকে কিন্তু আবার যেটা পঞ্চগড়ের যে ছিটমহলবাসীদের একটা গণ শুনানির কথা ছিল, সেখানে কিন্তু ৩২টি পরিবারের থাকবার কথা ছিল, সেখানে ৩১টি পরিবার ছিল। ৩১ পরিবারের মধ্যে 4টি পরিবার কিন্তু বলেছে যে তারা ইন্ডিয়াতে যাবে, বাকি কিন্তু ২৭টি পরিবার বলেছে যে তারা আগে স্বাধীনভাবে মতামত দিতে পারেনি বলেই ভুল করে বা তাদের চিন্তা চেতনার পরিবর্তন আসার কারণে এখন তারা বাংলাদেশে থেকে যেতে চায়। যাতে এর বাইরে আরেকটা থেকে দিতে চায় যে এই আজকের যে পঞ্চগড়ে হলো, সেখানে কিন্তু আরো ২৯ জনের মতো মানুষ এসেছিলেন যারা তাদের আবেদন করেছিলেন বলে দাবি করছেন যে জেলা প্রশাসন এবং অন্যান্য জায়গায় যে তারা এই বাংলাদেশের এই অংশে থেকে তাদের মতামত জানাতে চায়। তাদের কিন্তু বক্তব্য আজকে শোনা হয়নি। এই প্রসঙ্গে আমি জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, বলছেন যে তারা যেহেতু শুধু এই বিষয়গুলো নিয়ে আসছেন, এর বাইরে অন্য কোনো বিষয় আপাতত দেখছেন না, সে কারণে তাদের শুনানির কথাটা তারা জানতে পারেনি বা তাদের কথা তারা শুনতে চাননি। তবে সরকারের, বিশেষ করে বাংলাদেশ এবং ভারত দুটি দেশের সরকারই কিন্তু চান যে ছিটমহলবাসীদের যেন কোনো চাওয়া পাওয়া তাদের বাইরে না চলে যান, এবং এই কারণে কিন্তু দুইটি সরকারই খুব সহানুভূতির সাথে এই ৬৮ বছর ধরে জমে থাকা পুঞ্জীভূত সমস্যাগুলোর সমাধানে নানা ধরনের উদ্যোগ নিয়েছে। আমি নীলফামারীর একজন জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলেন, তিনি আমাকে যেটা বলেছেন যে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে যে ছিটমহলবাসীদের সব দাবি দেওয়া যাতে ন্যায়সঙ্গতভাবে দুই দেশের সীমিত সম্পদের মধ্য থেকে পূরণ করা যায়, সে ব্যাপারে তারা সর্বশেষ চেষ্টা করছেন। হাসিবুর রহমান, এই যে পুরো প্রক্রিয়াটি কতদিনের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে? যারা ভারতে যেতে চান তাদের ভারতে চলে যাওয়া এবং বাংলাদেশে যারা থাকতে চান তাদের বাংলাদেশে থেকে যাওয়া। বাংলাদেশে থেকে যাওয়ার বিষয়ে তো প্রক্রিয়া এখন চূড়ান্তই, যারা আছেন তারা নিবন্ধন করেছেন এবং সরকারে এদের তো আর যাওয়ার কোনো বিষয় নেই। আর আজকে যে শুনানির জন্য যে ভারতীয় প্রতিনিধি দল আসছেন, দুইজন ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট পদমর্যাদার দুইজন এসছেন, তাদের সাথে যে কাজগুলো হচ্ছে এটা আগামীকালই শেষ হয়ে যাবে বলে আমি এর আগে জেনেছি। আর ভারতের নির্দিষ্ট সময় আছে, ১ মাস ব্যাপী যাবে, সেটা কিন্তু আগে থেকে যে নিয়ম ছিল, যে সিদ্ধান্ত ছিল, সেই অনুযায়ী হচ্ছে। তবে তাদেরকে কে কোন বর্ডার পয়েন্ট দিয়ে যাবেন সে বিষয়গুলো নিয়ে এখন আরও কিছুটা কাজ বাকি আছে, এবং তাদের স্থাবর অস্থাবর সম্পত্তিগুলো কিভাবে হস্তান্তর করবেন বা কিভাবে রেখে যেতে চান সে বিষয়গুলো এখন যে সামান্য জটিলতা আছে, সেগুলো কিন্তু দুই দেশের সরকারই তাদের প্রশাসনিক কর্মকর্তার মাধ্যমে মিটিয়ে ফেলার জন্য সব ধরনের উদ্যোগ নিয়েছে বলে আমি জানতে পেরেছি। হাসিবুর রহমান, সম্পত্তির কথা বললেন, কয়েকদিন আগেও আপনি জানাচ্ছিলেন যে সম্পত্তির যেই মালিকানা সেটি খুব সুস্পষ্টভাবে কোনো কিছু নেই। এই ব্যাপারে কি কোনো ধরনের অগ্রগতি হয়েছে? এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই বিলুপ্ত যে ছিটমহলের বাসিন্দা তাদের একটা নাগরিকত্ব দ্রুত করা, এই ব্যাপারে কোনো পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া হয়েছে কিনা?
জি জাহিদ ভাই, আপনি ঠিকই বলেছেন। বিশেষ করে যেটা স্থাবর সম্পত্তি জমির কথা বলছি, জমির বেচা কেনার বিষয়টা কিন্তু গত 68 বছর ধরে হয়নি বললেই চলে। আমি বেশ কয়েকজন ছিটমহলবাসী, বিলুপ্ত ছিটমহলবাসীর সাথে কথা বলেছি, তারা আমাকে কিন্তু সাদা কাগজে জমি বিনিময়ের বিষয়টি দেখিয়েছেন। তাদের কাছে কিন্তু ঠিক ওই রকম কোনো দলিল বা দস্তাবেজ নাই যেটাতে প্রমাণ করে তাদের জমির মালিকানার বিষয়টি। তারপরে কিন্তু বাংলাদেশ সরকার, আমি বাংলাদেশের বিলুপ্ত ছিটমহলগুলোর কথা বলছি, বাংলাদেশ সরকার কিন্তু বিষয়টি খুবই গুরুত্বের সাথে নিয়েছেন এবং তারা যেটা বলছেন যে এই ক্ষেত্রে যে দৌরত্বগুলো দেখা যায় যে একজন আরেকজনের জায়গা দখল করে নেয় বা নেবার চেষ্টা করে, দালাল বাটপারদের একটা দৌরত্ব দেখা যায়, সেই জায়গায় কিন্তু বাংলাদেশ সরকার খুবই কঠোর হয়ে অবস্থান নিয়েছে। এবং আপনি জানেন যে ছিটমহল বিনিময়ের প্রথম দিনই হস্তান্তরের পর দিনই কিন্তু দাসিয়ার ছড়া এলাকায় একটা ছোট্ট ঘটনা ঘটেছে। সরকার কিন্তু এটা কঠোরহস্ত দমন করেছে এবং প্রশাসনিক কর্মকর্তারা খুব দৃঢ়তার সাথে আমাকে বলেছেন যে জমি নিয়ে কোনো রকম কিছু করতে পারবেন না। আর এখন আপাতত যার যেরকম মালিকানায় আছে, সরকার এটাকেই তাদের মালিকানা বিবেচনায় রেখে অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র তৈরির বিষয়টি বিবেচনায় নিয়ে আসছে এবং কিভাবে তাদের এই সমস্যাগুলোর সমাধান করা যায় সেটাও গভর্নমেন্টের ঊর্ধ্বতন মহলের সাথে স্থানীয় কর্মকর্তাদের একটা আলোচনার মাধ্যমে একটা সমাধান হবে বলে তারা আমাকে জানিয়েছেন। আর আপনি নাগরিকত্বের কথা যেটা বলছিলেন যে ছিটমহল বিনিময় শুরু হওয়ার অনেক আগেতে, প্রক্রিয়াটা শুরু হওয়ার কিন্তু বেশ আগে থেকেই বাংলাদেশ সরকার জানেই যে এদেরকে একটা নাগরিকত্ব দিতে হবে। সে কারণে কিন্তু ভোটার আইডি কার্ড তৈরির প্রস্তুতি প্রায় চূড়ান্ত করে ফেলেছিলেন ছিটমহল বিনিময়ের আগেই। আমি কয়েকদিন আগে কুড়িগ্রামের নির্বাচন অফিসারের সাথে কথা বলেছি, তিনি আমাকে যেটা জানিয়েছেন যে সরকার চাইলেই তারা এখন তাদের ভোটার আইডি কার্ড দিতে পারবেন এবং নাগরিকত্ব সনদগুলো দেয়া হয় তার কিছু অংশ তারা স্থায়ীভাবে দাঁড় করিয়ে দিতে পারবেন বলে তাদের প্রস্তুতি রয়েছে। জাহিদ ভাই, হাসিবুর রহমান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।